হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা রডের ল্যাপিং নিয়ে আলোচনা করব। রডের ল্যাপিং এ কিছু অতিরিক্ত রড রাখতে হয়, সেটা বিভিন্ন সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে হয়। আজকে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যখন সাইট কনস্ট্রাকশন করবেন অথবা সাইডে আপনারা কাজ করবেন, এই সূত্রগুলো অবশ্যই আপনার দরকার হবে। তাহলে আপনি আনুপাতিক হারে ধরতে পারবেন না যে কতটুকু রড অতিরিক্ত দরকার হয়। তো রডে কোথায় ল্যাপিং দেওয়া হয় আমরা জানি, সাধারণত কলামে মিডিল সেকশনে আপনার রডের ল্যাপিং দেওয়া হয়। তো বিভিন্ন জায়গায় যে রডের ল্যাপিং গুলো দেওয়া হয় সেগুলো কতটুকু রড অতিরিক্ত রাখা হয় সেটা দেখুন। এখানে বলছে 6 মিটারের বেশি হলে ল্যাপ দিতে হয়। আমরা যদিও বাজারে 12 মিটার রড পাই, বাট কনস্ট্রাকশন ক্ষেত্রে সাধারণত আমরা 6 মিটার ধরে ক্যালকুলেশন করি। যে 6 মিটারের অতিরিক্ত যদি আমার একটা দৈর্ঘ্যের রড বসাতে হয় তাহলে অবশ্যই সেখানে ল্যাপিং করবে। তো ল্যাপিং আমরা এখানে হুক সহ দেই এবং হুক ছাড়াও দেই। যদি আমাদের রডটা প্লেন বার হয় তাহলে সেখানে আমাদের ল্যাপিং এর পরিমাণ বেশি দিতে হয়, এবং যদি রড আমাদের ডিফর্ম বার হয় তাহলে সেখানে ল্যাপিং একটু কম দিলেও হয়। ডিফর্ম বার মানে কি, রডের গায়ে খাঁজ কাটা থাকবে, আর প্লেন বার মানে কি, রডের গায়ে কোনো খাঁজ কাটা থাকবে না, এটা একবার প্লেন থাকবে। এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে হুক সহ প্রসারণ বারের জন্য 60D অথবা 500 মিলিমিটার। 60D বলতে কি বোঝাচ্ছে, আপনি 60 ইন্টু যে রড ইউজ করবেন তার ব্যাস, এই ডি বলতে বোঝাচ্ছে রডের ডায়া। আপনি যে রডটা ইউজ করতেছেন তার ডায়া, এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হুক সহ প্রসারণ বারের জন্য ল্যাপিং। ল্যাপিং কিরকম, মনে করেন আপনি এখানে রড শেষ হয়ে গেল, এরপরে আপনাকে এদিকে আরো রড বিছাতে হবে। আপনি চাইলেও এখান থেকে এইটুকু বিছাতে পারবেন না, তাহলে কিন্তু এটা উইক জোন হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, আপনাকে এখানে ল্যাপিং দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনাকে কিভাবে ল্যাপিং দিতে হবে সেটা যদি দেখি আমরা। ল্যাপিংটা হচ্ছে এরকম, হয় আপনি এরকম দিতে পারেন অথবা এরকম দিতে পারেন, অথবা এখানে হুক সহ আপনি ল্যাপিং দিতে পারেন। তো হুক সহ কেন ল্যাপিং দেয়, হুক সহ ল্যাপিং দেয় যেন সেখানে স্ট্রং হয় বেশি। হুক কোথায় বেশি দেওয়া হয়, যখন আপনি প্লেন বার ইউজ করবেন। যখন ডিফর্ম বার ইউজ করবেন তখন সাধারণত হুক দেয় না, তবে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে। তো এখানে যেটা দেওয়া আছে যে আপনি যদি হুক সহ ল্যাপিং দেন তাহলে 60D আপনার অতিরিক্ত রড লাগবে বা ল্যাপিং লাগবে। অতিরিক্ত রড বলতে কি বোঝাচ্ছি, দেখেন এখানে দৈর্ঘ্য যতটুকু এল, কিন্তু এখানে আমাদের দুইটা রড ব্যবহার হচ্ছে, উপরে একটা নিচে একটা। তাহলে এখানে কতটুকু টোটাল রডের দৈর্ঘ্য 2L, 2 এর সাথে L, এইটাই হচ্ছে মূলত এখানে দৈর্ঘ্য L, কিন্তু আমাদের অতিরিক্ত দৈর্ঘ্য লেগেছে আরেকটা L, তাহলে এটাকে বলা হয় অতিরিক্ত। এবং এই যে অতিরিক্ত কতটুকু সেটা বের করার জন্য এই সূত্রগুলা। হুক ছাড়া ল্যাপিং, আমরা যদি হুক না দেই তাহলে আমাদের হুক ছাড়া ল্যাপিং হচ্ছে 40D। ঠিক আছে, স্পাইরাল বারের জন্য কতটুকু ল্যাপিং দেওয়া হয়, 48D। হুক সহ সংকোচন বারের জন্য ল্যাপিং দেওয়া হয় 44D। হুক ছাড়া সংকোচন বারের জন্য 24D। প্রতিটি হুকের জন্য ধরা হয় 10D। প্রতিটি হুকের জন্য অতিরিক্ত রড, সাধারণত একটা হুক বলতে কি হচ্ছে, এটা এরকম একটা রড, এটাকে যখন বেন্ড করে দেওয়া হয় এটাকে হুক বলে। তো এই যে বেন্ড করে দেওয়া হচ্ছে এই জিনিসটার জন্য, এইটুকুর জন্য টোটাল কতটুকু আমার অতিরিক্ত রড রাখতেছে এটা ক্যালকুলেশন করা হয় 10D এই সূত্র দিয়ে। এখানে ডি বলতে বোঝাচ্ছে এখানে যে রডটা ইউজ করতেছে সেটা ডায়া। ঠিক আছে, ওকে। তারপর দেখি ক্রাঙ্ক রডের জন্য। ক্রাঙ্ক রড বলতে কি হচ্ছে, আমরা যখন একটা বিমে রড বিছানো হয় তখন যদি এখানে ক্রাঙ্ক হিসাবে এরকম রড দেওয়া হয়, এই যে এইটুকু ক্রাঙ্ক বলে। এইটার জন্য আমাদের যে অতিরিক্ত রড দরকার সেটা ক্যালকুলেট করবো 0.45D। এবং স্টিরাপের জন্য হুকের অতিরিক্ত ধরা হয় 6D। এটা অবশ্যই বড় হবে 75 মিলিমিটার থেকে, অথবা 75 মিলিমিটার হতে পারে, না হলে এর থেকে অবশ্যই বেশি হবে। তো এগুলো হচ্ছে ল্যাপিং দেওয়ার জন্য যে ক্যালকুলেশন করা হয় স্ট্যান্ডার্ড সূত্র। এগুলো অবশ্যই আপনার মেনে চলবে, তাহলে আপনার কনস্ট্রাকশন সাইডে কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, গুড বাই।